বর্ষাকালে নিকলি হাওর প্রাণ ফিরে পায়। বিশাল জলরাশি, নৌকা যাচ্ছে আসছে, জেলেরা মাছ ধরছে। বর্ষায় পর্যটকদের পদচারণায় মুখরিত হয় নিকলি হাওরের প্রতিটি জায়গা। অপরূপ সৌন্দর্যের এক ভূমি নিকলি হাওর, যেখানে নানা ঋতুতে বিভিন্ন রূপ ধারণ করে। আর সেই রূপের সবচেয়ে সুন্দর ঠিকানা কিশোরগঞ্জের নিকলি হাওর। ছোট চিংড়ি, বড় বাইন, ছোট বাইন, কাইকিয়া মাছ, বাইলেরা মাছ, আবার সেটা হলো বোয়াল মাছ হচ্ছে আপনার। কখনো কখনো দেখা যায় স্থানীয়রা হাওরে মাছ বিক্রি করার দৃশ্য। এখানে বর্ষায় একরকম আর শীতকালে অন্যরকম। আমাদের আজকের গন্তব্য কিশোরগঞ্জের নিকলি হাওর। বর্ষায় নিকলি হাওরের রূপ দেখতে আজ অনেক পর্যটক এসেছেন। পর্যটকদের আশায় এক সারি নৌকা অপেক্ষা করছে। হাওরের বুকে ঘুরিয়ে দেখাবে বিভিন্ন স্পট। বন্ধুরা, আমার সামনে বিশাল জলরাশি, নৌকাগুলো আসছে যাচ্ছে। এই মুহূর্তে চলে এসেছি আমি নিকলিতে। নিকলি হাওরে এখন পর্যটক ভরপুর। বর্ষাকালে হাওরবাসীর কাজ থাকে না, নৌকায় টুরিস্ট নিয়ে বিভিন্ন স্পটে ঘুরিয়ে তারা আয় করে। এখানে অনেক নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাগুলো দিয়ে টুরিস্টরা হাওরের বিভিন্ন স্পটে যাওয়া আসা করে। এখানকার গ্রামবাসীদের এই রাস্তায় অবসরে সারাদিন কাটে। রাস্তার পাশে এখানকার বাড়িঘর। বাড়ি থেকে বেরিয়ে তাদের সামনে বিশাল হাওরের সৌন্দর্য বেশি ওঠে। হাওরে বর্ষায় যেমন কাজ না থাকলেও শীতকালে তাদের কাজকর্ম বেড়ে যায়। জেলেরা বিকেল থেকে রাত পর্যন্ত মাছ ধরে ভোরে আড়তে নিয়ে আসে। মৎস্য ও কৃষি এখানকার মানুষদের মূল পেশা। মিঠামন ভাড়া কত? 10,000 টাকা যাওয়া আসা। কয়জন যাত্রী যাবে? 60 জন। ভাড়া কি বেশি হয় না? না কাকু, আজকে শুক্রবার, আজকেই তো যাই পাই, আজ দিন তো বসে থাকি, এই জন্যই ভাড়া বেশি। এই জন্য যাই পাই। 10,000 টাকা হইলে কম। অন্য রাজ্যে আমি বহু টাকা কমে যাচ্ছি। আমার বুঝে আসে না ভাই, এনতে মিঠা বইন 10,000 টাকা 8,000 টাকা ভাড়া। এত ভাড়া কেন? পর্যটক বেশি আসলে বেশি ভাড়া পাবো। এই জন্য 10,000 টাকা একবার। আর যদি পর্যটক কম আসে আমরা আঙ্গুল সুটি দিয়ে। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন যে এত বেশি ভাড়া যদি আপনারা নেন, দিন দিন এখানে পর্যটক কমবে? না, আরো বাড়বে। হ্যাঁ, বাড়বে, বাঙালির বাড়ার জন্য অপেক্ষায় থাকে যে। মাঝে মাঝে তো পর্যটক কম আসে, চাইলের দাম কিভাবে বাড়া? এই জন্য আপনারা বাড়ায় দিচ্ছেন। মানুষ বেশি এলে এইভাবে বাড়ে। সুন্দর প্রকৃতির মধ্যেও রয়েছে বাধা বিপত্তি। নৌকা ভাড়া বেশি হওয়ায় অনেক টুরিস্ট এসে হতাশ। তাদের আশায় যেন ঘুরে বালি। বর্ষায় নিকলি বেড়িবাঁধে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। খেলনা, পোশাক, খাবার, হরেক রকম মালামাল বিক্রি করে স্থানীয়রা। বর্ষাকালকে সামনে রেখে এলাকাবাসী এখানে অনেক ছোট ছোট ব্যবসা বাণিজ্য শুরু করেছে। খাঁটি আখের রস, প্রচন্ড রোদ্রে রস খেয়ে নেন। প্রচন্ড রৌদ্র, এখানে আখের রস খেলাম, শরীরটা মনে হয় একটু ঠান্ডার দিকে। আমার সামনে একটি রেস্টুরেন্ট, তো আমি এটা যাচ্ছি আপনাদেরকে খাবারের মূল্যগুলো একটু দেখাই। চিংড়ি মাছগুলোর দাম কত? চিংড়ি মাছ এগুলো আমাদের হাওড়ে এখানে প্রায় 150 টাকা বা 160 টাকার মতো প্লেট করে আর কি। থেকে হাঁস, হ্যাঁ, রাজহাঁস মাছ। রাজহাঁস কত? এটা হচ্ছে 180 টাকা। আর এগুলো কি মাছ? এটা হচ্ছে বোয়াল মাছ। কত? এটা 200 টাকা করে। আর আপনার হচ্ছে এটা মুরগি, ব্রয়লার 100 টাকা। বাইন মাছ 4 পিস না? 4টা পিস। হলো এখানে আলু ভর্তা, ভাত, এই বাইন মাছ
4 পিস দেওয়া হয়েছে বাচ্চা আরো বেশি দিবে যেহেতু খাবারের প্রাইস 200 খাওয়ারে আসলাম যে মাছের দাম কম থাকবে মাছ খাবো তো এটা কেন জানি হয় না যেখানে কিছুদিন আগেও ছিল সবুজ মাঠ, এখানে এখন বিশাল জলরাশি। নৌকা আসছে, জেলেরা জাল ফেলে মাছ ধরছে। বেড়িবাঁধের উপরে ওনারা বাড়িঘর করে কারণ এখানে জায়গার খুব অভাব বাঁধের দুই পাশে পানি থাকায় বেড়িবাঁধের পাশে বাড়ি তৈরি করছে এখানকার মানুষরা। একে তো গাছপালা নেই, তার উপর টিন শেডের বাড়ি। প্রচন্ড তাপ সইতে হয় হাওরের মানুষদের। স্থানীয় লোকজন এখানে মাছ নিয়ে বিক্রি করার জন্য বসছে হাওরের টাটকা মাছ, সারাদিন মাছ ধরে জেলেরা রাস্তার মোড়ে মাছ বিক্রি করতে বসছে। এখানে প্রতিদিনই ছোট বড় টাটকা মাছ পাওয়া যায়। নিকলি হাওর যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, তেমনি এখানকার খেটে খাওয়া মানুষগুলো সহজ সরল। কৃষিকাজ তাদের জীবনের সাথে মিশে আছে। নিকলিতে এসে সবাই হাওরের পানিতে গোসল করছে হাওরের পানি এখন বেশ পরিষ্কার নীল পানি একসাথে নীল জলরাশির মধ্যে নৌকায় ঘোরাফেরা, মাছ ধরার দৃশ্য উপভোগ করা, হাওরের টাটকা মাছ দিয়ে দুপুরে খাবার খাওয়া, এসব কিছু রোমাঞ্চকর ভ্রমণের জন্য নিকলি হাওর দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। এটাকে আরো জনপ্রিয় করতে দরকার পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোর ব্যবস্থা, যাত্রী সেবা নিশ্চিত করলেই নিকলি হতে পারে পর্যটকদের আরেক ঠিকানা। নিকলির রাস্তায় প্রচুর সিএনজি অটোরিকশা চলাচল করে। বর্ষাকালে স্থানীয়রা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে নৌকা ব্যবহার করে। ছোট বড় নদীতে নৌকা চলাচল, গরু হাঁসের খামার, নিকলি রূপের শেষ নেই।